কারণ পাকিস্তান বলে একটি দেশ আছে, তোমরা জানো আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান। সেই দেশের শাসকেরা কড়া নির্দেশ দিয়েছিলেন যে উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করতে হবে, কিন্তু না, আমরা বাঙালি, কেন আমরা উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করব? তো সেই জন্য বাংলাদেশের দামাল ছেলেরা গর্জে উঠেছিল, তারা প্রতিবাদ করেছিল যে কখনো আমরা উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে মানব না। বাংলা আমাদের গর্ব, বাংলা আমাদের মা। সেই জন্য তারা বাংলা ভাষাকে রক্ষা করার জন্য প্রচণ্ড পরিমাণে ওই শাসক গোষ্ঠীর সাথে প্রতিবাদ করেছিল। কিন্তু তার পরিবর্তে কি হয়েছিল? পুলিশেরা নির্বিচারে এই নিরস্ত ছেলেদের ওপর গুলি চালিয়েছিল। তার ফলে অনেকে তাদের প্রাণ দিতে হয়েছিল। তো তাদের মধ্যে কয়েকজন ছেলে, যাদের নামগুলো বিশেষভাবে মনে পড়ে আমাদের, রফি, জব্বার, তারপর বরকত, সেলিম, এই ছেলেরা তাদের প্রাণ বিসর্জন দিয়ে আমাদের বাংলা ভাষাকে রক্ষা করে দেয়। তো বাংলা ভাষা আমাদের কাছে এক শুধুমাত্র ভাষাই নয়, এটা হচ্ছে আমাদের সংস্কৃতি, এটা হচ্ছে আমাদের ঐতিহ্যের ভাষা। এই ভাষাকে আমরা সবসময় সম্মান করি। তো আজকে এই বিশেষ দিনে পারুলিয়া শিশু সাহিত্য একাডেমির তরফ থেকে আজ এই ভাষা দিবস উপলক্ষে সমস্ত দেশবাসীর উদ্দেশ্যে রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কারণ পাকিস্তান বলে একটি দেশ আছে, তোমরা জানো আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান। সেই দেশের শাসকেরা কড়া নির্দেশ দিয়েছিলেন যে উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করতে হবে, কিন্তু না, আমরা বাঙালি, কেন আমরা উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করব? তো সেই জন্য বাংলাদেশের দামাল ছেলেরা গর্জে উঠেছিল, তারা প্রতিবাদ করেছিল যে কখনো আমরা উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে মানব না। বাংলা আমাদের গর্ব, বাংলা আমাদের মা। সেই জন্য তারা বাংলা ভাষাকে রক্ষা করার জন্য প্রচণ্ড পরিমাণে ওই শাসক গোষ্ঠীর সাথে প্রতিবাদ করেছিল। কিন্তু তার পরিবর্তে কি হয়েছিল? পুলিশেরা নির্বিচারে এই নিরস্ত ছেলেদের ওপর গুলি চালিয়েছিল। তার ফলে অনেকে তাদের প্রাণ দিতে হয়েছিল। তো তাদের মধ্যে কয়েকজন ছেলে, যাদের নামগুলো বিশেষভাবে মনে পড়ে আমাদের, রফি, জব্বার, তারপর বরকত, সেলিম, এই ছেলেরা তাদের প্রাণ বিসর্জন দিয়ে আমাদের বাংলা ভাষাকে রক্ষা করে দেয়। তো বাংলা ভাষা আমাদের কাছে এক শুধুমাত্র ভাষাই নয়, এটা হচ্ছে আমাদের সংস্কৃতি, এটা হচ্ছে আমাদের ঐতিহ্যের ভাষা। এই ভাষাকে আমরা সবসময় সম্মান করি। তো আজকের এই বিশেষ দিনে পারুলিয়া শিশু সাহিত্য একাডেমির তরফ থেকে